দিহান ও তার সঙ্গীরা অপহরণ করে নিয়ে যায় তার বাসায়। আমরা 4 জনের নামে মামলাটি করতে চেয়েছিলাম, অপহরণের মামলা, কারণ আমার মেয়েকে অপহরণ করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সহপাঠী, আমাদের বন্ধু, আমাদের বোন, তাকে নির্মমভাবে ধর্ষণ করার পরে সে মারা গিয়েছে। হ্যাঁ, দিহান একাই ছিল। না না ছিল না। দিহান একাই ছিল। না ছিল না। টাকা খেয়ে পুলিশে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগত করছি আজকে আমাদের এই ভিডিওতে। আর এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে যে দিহানের বাসার যে দারোয়ান, উনি অবশেষে মুখ খুলছে, কিছু তথ্য আমাদেরকে দিচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হচ্ছে আনুষ্কার যে বান্ধবী ছিল, সেই বান্ধবী অবশেষে মুখ খুলছে। আনুষ্কার টিচার এই বিষয় নিয়ে মুখ খুলছে। তা আরেকটা ব্যাপার হচ্ছে, আনুষ্কার ফ্যামিলি দাবি করতেছে পুলিশ টাকা খেয়ে ভুল ইনফরমেশন দিচ্ছে, তারপর বলতেছে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। যাবতীয় তথ্য আপনাদের কাছে ভিডিও ফুটেজ সহ তুলে ধরার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো এখন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমে আমরা দারোয়ানের মুখ থেকে কথাগুলো শুনে আসি। ওদিন মনে করেন যে গেটের থেকে মনে করেন যে মেয়েটা দিহান আগে চলে গেছে, মেয়েটা পরে চলে গেছে, 2-1 মিনিট পরে আর কি। উপরে নিয়ে গেছে, উপরে নেওয়ার পরে আনুমানিক 1-1.5 ঘন্টা পরে আমারে ডাকছে, পরে আমি হাতে ধরে নামাই দিছি। হ্যাঁ, দিহান একাই ছিল। না ছিল না। এখন আমরা শুনবো আনুষ্কার মায়ের 4 দফা দাবি। কি সেই 4 দফা দাবি? আমার পরিবারের পক্ষ থেকে 4 দফা দাবি নিয়ে হাজির হয়েছি। আমরা চাই একটি দ্রুত ও ন্যায় বিচার প্রক্রিয়া যা দুর্নীতি ও কালো প্রভাব থেকে মুক্ত থাকবে। তার জন্য আমার পরিবারকে তদন্ত প্রক্রিয়া সব রকম সহায়তা প্রদান করেন। একটি স্বচ্ছ ও সঠিকভাবে ডিএনএ পরীক্ষা কার্যকর করা হোক এবং সেই সাথে দিহানের সাথে হাসপাতালে উপস্থিত অপর 3 জনের সংশ্লিষ্টতার ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হোক। আমার নিষ্পাপ মেয়ের উপর যেভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, দ্রুত বিচার। দিহান ও তার সঙ্গীরা অপহরণ করে নিয়ে যায় তার বাসায়। আমরা 4 জনের নামে মামলাটি করতে চেয়েছিলাম, অপহরণের মামলা, কারণ আমার মেয়েকে অপহরণ করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমার মেয়ে ইচ্ছাকৃত সেখানে গেছে, এটা ঠিক না। তো এখানে আনুষ্কার মা আসলে উল্টাপাল্টা কিছু কথা বলতেছে। মানে আসলে কি বলবো, উল্টাপাল্টা বলতে এখানে যার যায় সেই তো বুঝে। ওনার মেয়ে হারাইছে, উনি আসলে ওনার মুখ থেকে অনেক কথাই বলতে চাচ্ছে, উনি আসলে পেরেশানিতে আছে। উনি হয়তো এখানে আবেগের বশত কিছু কথা বলতেছে, আসলে তদন্ত ছাড়া কোনো কিছু এখানে রিপোর্ট দেওয়া হবে না। এখন আমরা শুনবো আনুষ্কার যে বান্ধবী গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনে আসি, তারপর আরো কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দিহানের বয়স 21 বছর। আমরা খুব ক্লিয়ারলি জানি সে আমাদের আশেপাশেই বড় হয়েছে, আমাদের সাথেই পড়ালেখা করেছে, সে একদমই 21। তারপরেও সব জায়গা মিডিয়া এজেন্সি থেকে, গভর্নমেন্ট থেকে তাকে 17 বলা হচ্ছে। যখন ওর বয়সটা 17 বলা হচ্ছে, 18 এর নিচে, কেসটা জুভেনাইল কোর্টে চলে, শাস্তিতে খুব মিনিমাম অ্যামাউন্টের পাচ্ছে, কয়েক বছর জেল শেষ, ও তারপরে আবার বাইরে যাবে। সেটা কিন্তু সুস্থ বিচার হচ্ছে না। ওর বয়সটা আগে গভর্নমেন্টের যাচাই করতে হবে যে আসল বয়সটা কত। পেপারে আমরা কিন্তু সবাই জানি যে ডকুমেন্টসে চেঞ্জ করা খুব সহজ। এখন ওর এইজটা কার্বন ডেটিং বা তার বডির দাঁতের গঠন, শারীরিক গঠন দেখে বের করতে হবে। এটা আমরা চাই যে সে যেহেতু একটা অ্যাডাল্ট, সে ওই হিসাবেই শাস্তিটা পাক। আর অর্ণা, এখানে আরেকটা খুব সাসপিশিয়াস একটা জিনিস যে অর্ণার বয়সটাও বাড়ানো হচ্ছে। সে কিন্তু 17 বছর বয়সী একটা মেয়ে, তারপরও সব জায়গায় তার বয়স কেন 19 দেওয়া হচ্ছে? আন্টি, আমরা দেখেছি সে তার মেয়ে মারা যাওয়ার পর দিন সে শুধু দৌড়িয়েছে হসপিটালে এখান সেখানে, তার হাতে পাসপোর্ট আর সব ডকুমেন্ট নিয়ে, যাতে তার মেয়ের বয়সটা যাতে ঠিকভাবে দেওয়া হয়। 19 বছর তার বয়স না, 17 বছর বয়স। একটা মার কখনো এভাবে দৌড়ানো উচিত না এই ডকুমেন্টস নিয়ে। আমি ওই দিন পত্রিকায় পড়েছি, অর্ণা আমিন যে আমাদের ক্লাসমেট ছিল, আমাদের স্কুলে পড়তো, আমাদের ফ্রেন্ড ছিল, তার বয়স 17 থেকে 19 বাড়ায় ভিকটিম ব্লেমিং করা হইতেছে। যেদিকে ধর্ষক দিহান, যার বয়স 21 বা 22, তাকে তার চেহারা দেখে বোঝা যায় সে A2 দিয়ে সে ইউনিভার্সিটিতে এবছর অ্যাপ্লাই করার কথা ছিল, তার বয়স 17, 16 এরকম করে কমানো হচ্ছে। দিহান এবং আরো 2 জন, ওদের দুজনের ছবি, নাম আমরা সবকিছু জানি, বাট দ্য ফোর্থ গাই, আমরা 4 নাম্বার ব্যক্তিটার ব্যাপারে কিচ্ছু জানি না। তাকে কেন বাঁচানো হচ্ছে, সে কোথায়, বা তাকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, আমরা সেই ব্যাপারে কিচ্ছু জানি না। যেদিকে আমরা সবাই খবরের চ্যানেল এবং নিউজে ছবি দেখেছি যে জেলে 4 জন বসে আছে, কিন্তু সেই হিসেবে 4 নাম্বার ব্যক্তিটা কে আমরা জানতে চাই, তার নাম, সে কোথায় পড়ে, তার সব আপনারা ডিটেইলস এখন আমরা বলবেন জানতে যে চাই। আচ্ছা ঠিক আছে 4 নাম্বার ব্যক্তি ওকে ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ ও অ্যাকিউজ ছিল, ও ভিকটিম না, বাট আমাদের রেপ কেসে আমরা যেটা জানি, ঠিক আছে, যে ফাউন্ড গিল্টি
গিলটি আনটিল প্রুভেন। সো এখনো কিন্তু একটা ভিকটিমই। হ্যাঁ, সো আমরা চাই তার নামটা জানতে, তার অ্যাড্রেসটা জানতে, তার ইনস্টিটিউটটা জানতে, যেটা আমরা জানি না। যে সবাই অর্ণাকে দায়ী ধরছে যে সে কেন গিয়েছে, সে তারপর কোথায় গিয়েছে, কি পড়েছিল, তার দর্শকের সাথে কি সম্পর্ক ছিল, এগুলা ম্যাটার করে। সবকিছু আমরা জানি। কেন আমরা দিহানের ইনস্টিটিউশনের নামটা উঠাচ্ছি না, কেন সে কোথায় থাকে এটা আমরা জানছি না, কেন ভিকটিমেরটাই জানতে হবে, কেন আমাদের মানে যারা ভিকটিমকে দোষ দিচ্ছে কখন গিয়েছে, তাদের কি সম্পর্ক ছিল, এগুলা জানা ম্যাটার করে না। দিহান দায়ী, তার ইনস্টিটিউশনাল ডিটেলস, তার সবকিছু আমাদের জানার দরকার। ক্রিমিনালের ডিটেলস বেশি ইম্পর্টেন্ট ভিকটিমের। আনুষ্কার টিচার এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সেটা শুনবো আমরা। আমার ছাত্রী অর্ণাকে ধর্ষণ করা হয়েছে, শুধু ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। এইরকম ঘটনা এটা শুধু আজকেই নয়, বিগত বহু বছর ধরে, অনেক বছর ধরে এগুলো হয়ে আসছে, কিন্তু কোনোভাবে বিচারই হচ্ছে না। কেন বিচার হবে না? আমরা আমাদের স্কুল থেকে আরম্ভ করে আমাদের অভিভাবকদের বহু মেয়ে আছে, তাদের বোনরা আছে, সবাইকে আমরা আতলের নিচে নিয়ে ছেলে মেয়েদেরকে চালাবো না? সবাই মিলে আমরা স্বাধীনভাবে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে আমরা মানুষের মতো মানুষ করব? এইভাবে আমরা বাচ্চাদেরকে ভয়ের মধ্যে অনিরাপত্তার মধ্যে রেখে আমরা বাচ্চাদের লেখাপড়া শেখাতে পারি না। এই কারণে বলছি, আজকে আমরা অর্ণার জন্য মাঠে নেমেছি, আমরা এই রাজপথে নেমেছি। এই রাজপথ থেকে আমরা আর নামবো না। এই নারী সহিংসতার বিচার, নারী সহিংসতা মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মাঠেই থাকবো। আমরা ধর্ষকের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দিহানের বয়স 21 বছর, তার বয়স 18 বানানো হয়েছে। এটা কোনোভাবেই সম্ভব না, কজ ও একটা A2 স্টুডেন্ট, আমি একটা A স্টুডেন্ট হয়ে আমার বয়স 18 বছর। এই ছেলের দিহানের সর্বোচ্চ শাস্তি চাই। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, কোথাও কিন্তু দিহানের বাবা মায়ের নাম উল্লেখ করছে না, কোনো ছবি দিচ্ছে না, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। কেন জানতে হবে? তার উপরে যে তার সন্তান কে, এই মেয়েটার মা বাবাকে সবাইকে দেখানো হচ্ছে। আমরা ধর্ষকের ছবি ভালো মতো চাই, সর্বোচ্চ শাস্তি চাই, এবং কোন তদন্তে গাফিলতি হোক এটা আমরা চাই না। আনুষ্কার বাবা এখানে সরকারের কাছে বিচার চাচ্ছে, প্রশাসনের কাছে বিচার চাচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পুলিশকে দোষারোপ করা হচ্ছে যে পুলিশ টাকা খেয়ে সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না। এটা কিন্তু আমরা কোনো অবস্থাতে মেনে নেব না, কারণ এটা তদন্ত চলছে। বিচার কি আপনি একদিনে পেয়ে যাবেন এরকম না। তবে আমরা অবশ্যই চাই দিহানের ফাঁসি হোক। আপনারা কি চান সেটা কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে সেই ভিডিওটা আমরা দেখি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার আমি পাই। টাকা খেয়ে পুলিশে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা। তো এই ছিল আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার মতো। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুরুত্বপূর্ণ তথ্য আরও পেলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, হয়তো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।